এখানে জিরা দিলাম, একটু ধনে গুঁড়ো দেবো, সর্ষে গুঁড়ো দেবো। আমি গুঁড়ো সব মশলাই গুঁড়ো করে রাখি, সুবিধা হয় পেস্ট করতে। হ্যাঁ, হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। সব মশলাগুলো রেখেছিলাম, এগুলো সব দিয়ে দেবো মিক্সির বাটিতে। আদা রসুন, একটু পেঁয়াজ দেব হালকা, কাঁচা লঙ্কা দেব, তেজপাতা দেব। এবার জল দিয়ে এটাকে পেস্ট করবো। আমাদের হয়ে গেছে। এইভাবে সবটি মাছ ভেজে নেব একটু করে। এবার আলু কচুগুলো ভেজে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে, একটু হলুদ দিয়ে মিশিয়ে রাখবো। আলু কচুগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। একটু তেল দিয়ে দেবো, তেল আছে। তেজপাতা শুকানো লঙ্কা দেবো। তেলটা গরম হয়ে গেছে, সম্বারটা গরম ভাজা হয়ে গেছে। পেঁয়াজ থেকে ভাজা ভাজা করে তারপর মশলাটা হালকা ভাজা ভাজা হবে, তারপরেই মশলাটা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি লবণটা অ্যাড করে দিয়েছি। এর মধ্যে তো হলুদটা দিয়ে মিশিয়ে রেখেছিলাম মশলাটা যেহেতু। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। কষে যখন তেল বেরোবে তখন জল দেবো। আলুগুলোকে দিয়ে দেবো। আর একটু কষা কষা হবে। মশলা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেবো, বেশি করবো না, হালকা দেবো, একটু রস রস রাখবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছের তরকারি হয়ে গেছে আমাদের। এইভাবে করে ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, ভালো লাগবে।